الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى أن قال تعالى أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال تعالى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار رواه মুসলিম। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আমাদের এই হালাকাতে এই দর্স প্রোগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো যে আমাদের সকলের স্বতঃসিদ্ধ জানা কথা রয়েছে যে মানুষের উপর বা আমাদের উপর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এই ঈমানের নাওয়াকিদ নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। নাওয়াকিদ মানে ঈমান ভঙ্গকারী বিষয়। আমার যতটুকু মনে পড়ে ইতিপূর্বে কোনো একটি আলোচনায় আপনাদের এখানে ঈমান, সহিহ আকীদার গুরুত্ব, এইগুলি নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে নাওয়াকিদুল ঈমান অথবা ঈমান চলে যায় এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা যে পয়েন্টে আলোচনায় নিয়ে আসব সেটি হলো ঈমান চলে যাবে। আগে তো আমাকে বুঝতে হবে যে ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞাটা কীরকম, তাহলে সেখান থেকেই বের করে নিয়ে আসবো যে ওই ঈমানের আমরা যেরকম সংজ্ঞা দেব অথবা যেই সংজ্ঞাগুলো আমরা আমলে নিয়ে আসব ওই সংজ্ঞা থেকেই আমরা বিশ্লেষণ করলে দেখা যাবে যে কোন জিনিসের অভাবে ঈমান আর থাকে না। সুতরাং আজকের এই আলোচনায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ নাওয়াকিদুল ঈমান নিয়ে। নাওয়াকিদ মানে ঈমান ভঙ্গকারী বিষয়। আর মনে রাখতে হবে যে ঈমান তো এমন কোনো বিষয় নয় যে ঈমান আনার পর বা কেউ যদি একবার মুমিন মুসলমান হয় তাহলে এটা একটা পার্মানেন্ট ব্যবস্থা, চিরস্থায়ী ব্যবস্থা, তার ঈমান আর কখনো যাবে না। তিনি একবার যেহেতু মুমিন হয়েছেন, এখন যা খুশি তাই তিনি বলবেন, যা খুশি তাই তিনি করবেন, অথবা যেমন আকীদা বিশ্বাস পোষণ করা দরকার তেমনই করবেন, কোনো অসুবিধা নেই, কারণ তিনি তো মুমিন। এরকম সার্টিফিকেট আমাদেরকে দেওয়া হয় নাই। একদল সার্টিফিকেট পেয়েছিলেন যাদেরকে বলা হয়েছিল তোমাদের যা খুশি তাই করো। আপনারা কি জানেন তাদের কথা? আহলে বদরকে, বদরের যুদ্ধে গৌরবান্বিত যে সকল সাহাবায়ে কেরাম মর্দে মুজাহিদ অংশগ্রহণ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে বলেছিলেন ই'মালু মা শি'তুম, তোমাদের যা খুশি তাই করতে পারো, ফা ইন্নী কাদ গাফারতু লাকুম, আমি তোমাদেরকে একেবারে স্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে তোমাদেরকে মাফ করে দিয়েছি। কিন্তু ইতিহাস সাক্ষী বদরের যুদ্ধের একজনও এই সার্টিফিকেট পাওয়ার পরে তাদের জীবনধারা, তাদের লাইফস্টাইল এবং তাদের আমল আখলাক, তাদের অ্যাক্টিভিটিস আগের চেয়ে আরও কত বেশি যে সুন্দর হয়েছিল এটা আর বর্ণনা করা বাহুল্য। আমরা হয়তো যদি এমন একটা সার্টিফিকেট পেতাম তাহলে হয়তো চিন্তা করতাম যেহেতু সার্টিফিকেট পাওয়া গেল তাহলে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, জীবনটাকে ভালো করে উপভোগ করার একটা সুযোগ এসেছে, মাফ তো করিয়ে দেওয়া হয়েছে, এইবার উল্টাপাল্টা যা করা দরকার, আখেরাত তো পাবোই, দুনিয়াটা ভালো করে এবার বুক করে নেই। এই জন্যই আমরা সার্টিফিকেটটা পাইনি। আর এই জন্যেই আল্লাহ তো আমাদের মেন্টালিটি, আমাদের যে মৌলিকত্ব
এটা তো আল্লাহ জানেন কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার উপযুক্ত, কারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার উপযুক্ত, এটা আল্লাহ জানতেন নাকি জানতেন না? আমি যদি যোগ্য হতাম, আপনি যদি যোগ্য হতেন, তাহলে আল্লাহ আমাকে সেখানেই পাঠাইতেন। আমরা যোগ্য নই, তাই নেই। এই জন্য বলছি সম্মানিত ভাইয়েরা, সেটা হলো এই যে পৈতৃক সূত্রে মিরাজ যেটা পেয়েছি, কোনো ছেলে যদি তার বাবার মিরাজ পায়, বিশাল ধনী বাবা ছিল, সব ধনী বাবার ছেলে কি ধনী থেকে যায়? গরিব হয় না? হয়। আর অনেক বাবা হয়তো তার ছেলের জন্য কিছু ঋণ, কিছু লোন মিরাজ রেখে গেছে। সব ছেলে কি সেই দরিদ্রতার কষাঘাতে নিষ্পেষিতই হতে থাকে, নাকি অনেক দরিদ্র ছেলেও আবার তার অবস্থার পরিবর্তন হয়? হয়। তাহলে এই উদাহরণগুলো এই জন্য দিচ্ছি যে আমাদের ইমান যেটি, এটি তো মিরাজ সূত্রে পাওয়া ইমান, মিরাজ হিসাবে অথবা হেরিটেজ হিসাবে আমাদের পাওয়া, ইনহেরিটেন্স আমরা এটা পেয়েছি, উত্তরাধিকার পেয়েছি বাবা দাদা থেকে। বাবা মুসলমান ছিলেন, আমি মুসলমান হয়েছি। নতুবা অনেকেরই অ্যাক্টিভিটিস একজন অমুসলিমের চেয়ে উন্নত নয়, বরং অনেকের অ্যাক্টিভিটিস এমন রয়েছে যে একজন অমুসলিমের চেয়েও খারাপ। এমন লোক আছে নাকি নেই? আছে। সুতরাং আমাদেরকে আজকে এই পয়েন্টটি গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে যে ইমান পার্মানেন্ট অবস্থা নয়। ইমান পার্মানেন্ট অবস্থা নয়। অজু করলে সেই অজু পার্মানেন্ট অজু নয়। আমরা স্টিলের অজু করি না, অজু ভেঙে যায়। সলাতে দাঁড়ালে সলাতও ভেঙে যায়। সিয়াম সাধনা, রোজা রাখলে রোজাও ভাঙে। এরপরে আল্লাহকে সাক্ষী রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশাল বড় করে ডাক ডুল পিটিয়ে অনুষ্ঠান করে বিবাহ শাদী করে মানুষ, ওই বিবাহ ভাঙে নাকি ভাঙে না? সবচেয়ে বেশি প্রশ্ন আসে মানুষের এইগুলি। সে সমস্যা তো একটা, যে কি রাগ, তালাক তো দিয়ে দিয়েছি, তা এরকম সেরকম। মানে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, তালাক হবে নাকি হবে না? হবে। হ্যাঁ। আর এটা এমন এক জিনিস যে আপনি যাই বলেন, এটা নিয়ে ইত্রামি ফাতরামি অথবা আপনার হাসি ঠাট্টার বিষয় নয়, তালাক হয়ে যাবে। হ্যাঁ। এবং তালাকের বিষয় সালফে সালেহিন উলামা কেরাম যেমন শক্ত করে ধরেছেন, এটা খেলতামাশার বিষয় নয়, শক্তই থাকবে কিয়ামত পর্যন্ত। এমন কোনোতেই হবে না যে তালাক দিচ্ছে, না তালাক হয় নাই, না কিসের তালাক হয় নাই, তালাক দিলে তালাক হবে। মনে করেন রাগের মাথায় আপনার সমস্ত কিছু হুঁশ ছিল, সব কিছু বুঝছেন, আপনি এটাও বুঝছেন যে এই তালাক দিলে তালাক হয়, এইটা আপনার মনে ছিল, এরকম করে তালাক দিলেন, তালাক বুঝি হবে না। যদি এমন রাগ কারো হয় যেই রাগে সে আর তার হিতাহিত জ্ঞান ছিল না, নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, সেটা আলাদা আরেক জিনিস। যাই হোক, যেটা বলতেছিলাম যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ বিবাহ করে, বিবাহ ভঙ্গ হয়। অজু করলে অজু চলে যায়, নামাজ ভেঙে যায়, রোজা ভেঙে যায়, বিল্ডিং ভেঙে যায়, কাছের জিনিস ভেঙে যায়। সবকিছু যেহেতু এরকম হয়, তাহলে মানুষের ইমানও চলে যায়, ইমানও চলে যায়। এটি তো হলো উদাহরণ দিয়ে বুঝাইলাম। দলিল লাগবে না? দলিল তো লাগবে। কোরআন হাদিসে আর কোনো দলিল আছে যে একজন ইমান আনার পরে তার ইমান চলে যায়? আছে। না থাকলে তো এটা প্রমাণিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে অনেকে সকালবেলা মুমিন থাকে, বিকালে কাফের হয়ে যায়। আরেক হাদিসে বলেছেন ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি নারি জাহান্নাম। বান্দা এমন কথাও বলে যে কথার কারণে মুমিন ছিল, ঠিকানা ছিল জান্নাত, একটি কথার কারণে তাকে নিক্ষেপ করা হলো কোথায়? জাহান্নামে। তাহলে আমাদের জানতে হবে যে কি কি বিষয়ে ঈমান চলে যায়, এবং এটি এই যুগের প্রেক্ষাপটে আমাদের জন্য অনেক বেশি জরুরি। কারণ যত মানুষকে আমরা
মুমিন মুসলিম ট্রিট করছি, এটা আমার আপনার ট্রিট করার উপরে নির্ভর করে না। আরেকটা ভূমিকা দেই, সেটা হলো মনে করুন ওলামায়ে কেরাম আমরা সবাই মিলে একজন বেঈমানকে, তার ক্ষমতা আছে, তার শক্তি আছে, তার নেতৃত্ব আছে, তার কর্তৃত্ব আছে, তার বাহাদুরি আছে, তার শাসন আছে, তার প্রশাসন আছে, তার জনবল আছে, তার ধনবল আছে, এই কারণে সবাই মিলে বাবা দিয়ে একদম পাক্কা মুমিন জান্নাতি বানায় রাখলাম। বুঝছেন? জান্নাতি, জনাব জান্নাতি সাহেব, বেগম জান্নাতি খাতুন বানায় রাখলাম। দুনিয়ার সারা বাংলাদেশের সমস্ত মুফতিয়ানে কেরাম মিলে কোনো একটা মানুষ যার মধ্যে নাকিদুল ঈমান আছে, ঈমান ভঙ্গকারী বিষয় আছে, সেটা আকীদা হতে পারে, আমল হতে পারে, কোনো কথা বা বক্তব্য হতে পারে, এমন বিষয় রয়েছে তার থেকে তিনি প্রত্যাবর্তন করেননি, এরপরেও আমরা তাকে জান্নাতি সাব্যস্ত করে একদম জান্নাতুল ফেরদাউসে উঠাই দিলাম। আল্লাহর কসম, সব মানুষ মিলে তাকে জান্নাতি বানালেও, ইমানদার বানালেও সে কশ্চিনকালেও ইমানদার আর জান্নাতি হইতে পারবে না। আর যদি একজন মুমিনকে, যার ঈমান আছে, ঈমান বলতে যদি আমরা একদম জিবরিল আলাইহিস সালামের ঈমান কল্পনা করি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কল্পনা করি, সেটা সুদূর পর হতো। আমার আপনার ঈমান আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এক ঈমান নয়। ঈমানে কি আছে? পার্থক্য। মানুষে পার্থক্য আছে নাকি নেই? রাসূলদের মাঝখানে পার্থক্য ছিল নাকি নেই? সাহাবায়ে কেরামদের মাঝখানে পার্থক্য ছিল নাকি নেই? আছে। ঠিক তদ্রূপ ঈমানদারদের মাঝেও পার্থক্য আছে। তো আমরা সেই ঈমানের কথা বলি না। একজন মানুষ যদি মৌলিক অর্থে মুমিন হয় আর সমস্ত উলামায়ে কেরাম মিলে তাকে কাফের বানায় দেয়, ঈমানের গণ্ডি থেকে বের করে দেয়, তাহলেও ওই লোক ঈমানের গণ্ডি থেকে বের হবে না, ওই লোক কাফের হবে না, সে মুমিনই থাকবে, সে মুমিনই থাকবে। এটা আমার আপনার বর্ণনার উপর নির্ভর করে না। যেমন ধরুন, আর সহজ উদাহরণ দিই, একজন খুব যুক্তিবিদ্যায় পারদর্শী, অথবা আমাদের দেশ তো হলো বুদ্ধিজীবীদের দেশ, হ্যাঁ, মনে করেন কতজন বুদ্ধিজীবী মিলে বহুত উদাহরণ, দলিল প্রমাণ দিয়ে, সায়েন্স, টেকনোলজি ইত্যাদি ব্যবহার করে প্রমাণ করে দিল এই প্লাস্টিকটা লোহা, এই প্লাস্টিকটা লোহা। এর উল্টা আমরা কোনো যুক্তি দিতে পারলাম না, তুলে উঠতে পারলাম না। এখন তাদের এতগুলো যুক্তির কারণে প্লাস্টিক কি লোহা হবে? হবে না। আমি যে যুক্তি দিতে ব্যর্থ হলাম, সেই জন্য প্লাস্টিক কি প্লাস্টিক থাকবে না? প্লাস্টিক প্লাস্টিকই থাকবে। আমার আপনার ফতুয়া, আমার আপনার বক্তব্য, আমার আপনার কথাবার্তা, এইগুলির উপরে মানুষের ঈমান এবং মানুষের কুফরি নির্ভর করে না। এবং আরও একটি বিষয়, এগুলি ভূমিকা বলছি, আরও একটি, সেটা হলো আমাদের সালফে সালেহিন, উলামায়ে কেরাম, এবং বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তো সাংঘাতিক শক্ত ছিলেন এই ব্যাপারে, যে কারোর মধ্যে যদি একটু ঈমান থাকে তাহলে কখনোই কোনো আমলের কারণে, যৎসামান্য কোনো কারণে তাকে ঈমান থেকে বের করতেন না। এবং এটা খুব সাবধান হতে হবে যে কোনোভাবেই যেন একজন মুমিনের ক্ষেত্রে, একজন মুমিনকে যেন কখনোই কি না বলা হয়, বেঈমান, কাফের, অথবা তার ঈমান নাই, এমন যেন বলা না হয়। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হ্যাঁ, ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মান ক্বালা লিসাহিবিহি কাফিরুন ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, মুত্তাফাকুন আলাইহি। কোনো ব্যক্তি যদি কাউকে কাফের আখ্যা দেয়, বলে কাফের, বেঈমান, তাহলে এটি তো আর হালকা কোনো কথা নয়, এর একটা কার্যকারিতা থাকবেই। যেমন কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তোমাকে তালাক দিলাম, তাহলে এটি কার্যকরী হয়েই যাবে। কোনো মনিব যদি তার দাস দাসীকে বলে তোমাকে স্বাধীন করে দিলাম, এখন সে যখন চলে যায় তখন বলে যাও কোথায়, আমি তো স্বাধীন, বলে আরে দুষ্টামি করেছি, দুষ্টামিতে কাজ হবে না। আপনি যখন স্বাধীন করার কথা বলেছেন, এটি স্বাধীন হয়ে গিয়েছে।
কোনো ব্যক্তি কাউকে যদি কাফের বলে, এটা হালকা কিছু তো বলে নাই যে বাটপার, দুষ্ট কোথাকার, ইতর, এরকম শব্দ তো বলে নাই, বলেছে কি কাফের। মানে এর চাইতে মানে সুপারলেটিভ ডিগ্রি অথবা এর চাইতে গর্হিত জঘন্য আর কোনো বক্তব্য কোনো মুমিনের জন্য হইতে পারে যে কি তাকে কাফের বলা হয়েছে? যদি এরকম কেউ বলে তাহলে এই কথাটা সে যে বলল এটাকে আল্লাহ মানে কবুল করে ফেলবেন। কেমন কবুল করে ফেলবেন? যে তোমার কথা সত্য, তোমার কথা সত্য। এরপরে এই বক্তব্য মানে কি আল্লাহর দরবারে চলে যাবে। যদি ওই লোকের উপর এটা বর্তানোর মতো হয় তাহলে তো বর্তিয়েছে, কারণ সে কাফের, কাফেরকে কাফের বলেছে, কাফেরকে তো কাফের বলা লাগবে, কাফেরকে কাফের মনে করতে হবে। কোনো ব্যক্তি যদি মনে করে কাফের কাফের নয়, কাফের মোমেন, তাহলে কি তার ঈমান থাকবে? এই পয়েন্টগুলি আজকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আর যদি দেখা যায় যে এই বক্তব্যটি তার জন্য প্রযোজ্য নয়, তার উপর বর্তালো না, তাহলে এই বক্তব্যটি ঘুরে এসে যে বলেছে যে এটা এমন এক জঘন্য বক্তব্য, এটা কোথাও না কোথাও স্থান করেই নেবে, হয়তো তার উপর অথবা তোমার উপর। অর্থাৎ তাহলে এইখান থেকে দেখা গেল যে কেউ যদি কাউকে কাফের বলে ফেলে, কোনো মুমিনকে কেউ যদি কাফের বলে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আজকে বহু সহি আকীদাপন্থী লোক, আজকে বহু নেককার মুত্তাকি পরহেজগার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, গোত্রওয়ালা, জুব্বাওয়ালা, যত সামান্য কারণে, তার একটা ব্যাখ্যার কারণে, একটা হাদিস দিয়ে, কোরআনে একটা আয়াত দিয়ে, একটা সংশয়ের কারণে দেখা যাচ্ছে বিশাল গ্রুপ অসংখ্য মানুষকে কাফের বানাই দিচ্ছে। ভাইজান, এত সহজ না, কাফের এত তাড়াতাড়ি বানায়েন না। আপনি একটা মানুষকে যদি ভালো বলেন, মনে করেন একটা লোক আসলে ভালো নয়, একটা লোক আসলে তেমন ভালো নয়, আপনি বলেন যে ভাইজান মাশাআল্লাহ আপনি তো অনেক ভালো মানুষ, হ্যাঁ, সমাজের অনেক উপকার করেন, আপনাকে দিয়ে এই কাজগুলো হয়, হ্যাঁ, আপনি দরিদ্রদের সেবা করেন, আপনি রাষ্ট্রের কল্যাণ করেন, হ্যাঁ, আপনি একজন জনপ্রতিনিধি, আপনি তো এরকম যে মানুষ আপনার কাছে কল্যাণই আশা করে, আপনি তো দিন ধর্মের খেদমত করেন, মসজিদ মাদ্রাসাগুলোর পৃষ্ঠপোষকতায় আপনার অনেক অবদান আছে, এরকম একটা লোককে বললেন একজনকে, তাহলে এই লোকটা মনে রাখবেন যদি একটু খারাপও হয়ে থাকে তাহলে তার মধ্যে একটা ইয়ে আসবে যে মানুষ আমাকে এরকম মনে করে, ঠিক আছে না? আরেকটা লোক মনে করেন খারাপ নয়, আরেকটা লোক খারাপ নয়, সে সমাজের ভালো করার চেষ্টা করে, চুরিদারি করার চেষ্টা করে না, রাষ্ট্রকে জনগণকে ঠকানোর কোনো প্রক্রিয়া সে করে না, আপনি তাকে গিয়ে বললেন যে ফটফট, ইতর, হ্যাঁ, বিশ্বাসঘাতক, দালাল, হ্যাঁ, এই করো সেই করো, খুব খারাপ করে না কিছু বললেন, হ্যাঁ, তাহলে এই যে আপনি বললেন একজন লোক ভালো, তাকে খারাপ বললেন, আর আগেরটা ছিল একজন লোক আসলে তেমন ভালো নয়, তাকে ভালো বললেন। সেই ক্ষেত্রে যে তেমন ভালো নয় তাকে ভালো বলতে কি অসুবিধা? অসুবিধা নেই। কিন্তু যিনি ভালো তাকে খারাপ বলতে অসুবিধা আছে নাকি নেই? অসুবিধা আছে। এই জন্য ব্যাপারটি খুব সহজ নয় যে একটা ভালো মানুষকে আপনি চট করে খারাপ বলে ফেলবেন, একজন মুমিনকে আপনি যৎসামান্য কারণে বলে দিবেন আপনার ঈমান নাই, বেঈমান, কাফের। এটা খুব সহজ বলা যাবে না। এর চেয়ে নিচের জিনিসগুলো আছে, এর চেয়ে অনেক নিচের জিনিসগুলো আছে। মুহাদ্দিসিনে কেরাম যারা এই উম্মতের জন্য হাদিস সংরক্ষণ করেছেন, যাদের মাধ্যমে একটা হাদিস এসছে এবং এই হাদিসের বিশুদ্ধতা দুর্বলতা এর উপর নির্ভর করবে শরীয়তের অসংখ্য হাজার হাজার মাসালা মাসাইল, এমন লোকজনের সার্টিফাইয়ের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম কিরকম বলতেন জানেন? সাদা মাঠা ভাষা বলতেন, বলতেন সদুক, লোকটা সত্যবাদী, হ্যাঁ, লোকটা সাবতুন, হুজ্জাতুন, লোক তার কথা দিয়ে প্রমাণ দেওয়া যায়, এরকম। এমন করতেন না যে আরে আল্লাহ, আমাদের দেশে যেরকম একজনকে বানাইতে যে কুতুবে রব্বানি, হ্যাঁ, তারপরে সামদানি, আমদানি, রপ্তানি, কুরবানি, চাকরানি, হ্যাঁ, এরকম এমন আশেপাশে আর নাম খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ, এই কত রকম কিসের তরিকত অমুকের জানেন তো এগুলি, হ্যাঁ,
এরপর আশেপাশে আল্লামা অমুক ফুরি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, নামটাও নেওয়া যায় না। এত বেশি একজনকে তাকদিস করা, এত একজনকে একবারে তার নাম মুখ দিয়ে নেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুখ দিয়ে নেওয়া যায় নাকি যায় না? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম মুখ দিয়ে নেওয়া যায় নাকি যায় না? যায়, নেওয়া যায় তো। জিবরাইলের নাম নেওয়া যায়, আরে তার চেয়ে এত বেশি কদরের, তার নামটাও নেওয়া যায় না। তো এত বেশি তাকদিস করা কাউকে, হ্যাঁ, এটাও এগুলি খুব ভালো কাজ না। অন্য কথা বললাম না, আরেকজনকে এত বেশি নিচে নামায় দেওয়া, একবারে বলতে বলতে এমন একবারে জাহান্নামের চৌরাস্তা পর্যন্ত পাঠিয়ে দিবেন। আর গেট পর্যন্ত রাখেন না, জাহান্নামের গেটে একটা চৌরাস্তার ভিতরে ঢুকে দিচ্ছেন কেন? এইগুলি কোনো কি বলে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, সহি আকীদা সম্পন্ন, অথবা যারা সালফে সালেহিনের পথ অনুসারী, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের অনুসারী, এটা তাদের পন্থা হইতে পারে না। আমরা আজকে যখন নওয়াকিদুল ঈমান আলোচনা করব, এইখান থেকে আমরা যখন নাকিদগুলো জানবো, এই কথার অর্থ কখনোই এটি দাঁড়াবে না যে আমরা যৎসামান্য কারণে একজনকে বলে ফেলবো, আজকে তো আমি নাকিদুল ঈমান শিখছি, সুতরাং তুমি একটা কাফের, তুমিও কাফের, তুমিও কাফের। এটা নয়। এক নম্বরে যে বিষয়টি, সেটি হলো এই ধরনের কোনো দুর্বলতা, এই ধরনের কোনো পয়েন্ট কোনোভাবেও যেন আমার মধ্যে জায়গা করে নিতে না পারে। যদি কারোর মধ্যে এমন কোনো কিছু দেখে আমার মনে হয়, তাহলে কৌশলে বিভিন্নভাবে এই পয়েন্টটা তার থেকে দূর করে দেওয়া, তার থেকে এই পয়েন্টটা দূর করে দিয়ে তার একটু সংশোধন করার চেষ্টা করা, এটা হবে আমাদের কাজ। মুআজ্জাজ হাজরিন, তো আজকে আমরা যে আলোচনা করব এটা হলো নওয়াকিদুল ঈমান নিয়ে। আমি এতক্ষণ পর্যন্ত কয়েকটি মূলনীতি, কয়েকটি ভূমিকা আপনাদের সামনে পেশ করলাম। প্রথমেই আসুন আমরা আগে, যেহেতু ঈমান ভঙ্গকারী বিষয়ে আলোচনা করব, প্রথমে আলোচনা করব ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে। এরকম দর্শ যদি 2-5টা শুধু ঈমান কাকে বলে এটা নিয়ে হয়, তাইলেও কি বেশি হয়ে যাবে? বেশি হবে না। আমি অল্প একটু তুলে ধরব। দেখুন, ঈমানের যে সংজ্ঞা, ঈমান শব্দ কোত্থেকে এসছে, ঈমানের কত রকম সংজ্ঞা হতে পারে, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম কি কি সংজ্ঞা দিয়েছেন, এত সব কিছু আমার আলোচনার বিষয় নয়। এটা হলো ভূমিকার মধ্যে, অথবা এটা অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন, অথবা অ্যাজ এ কি, এটা সূচনা হিসাবে আমরা এর মাধ্যমে আমরা নওয়াকিদুল ঈমানের দিকে যাব। আসুন ঈমান কাকে বলে আমরা জানি। যদি আমরা দেখি ঈমান কাকে বলে, দেখবেন ঈমানের সংজ্ঞা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং সেই সংজ্ঞা সত্য সংজ্ঞা, সঠিক সংজ্ঞা, এটি সার্টিফাই করেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে আছে। তাহলে এটি কি ঈমানের একটি সংজ্ঞা হয় না? হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসে গেলেন। হ্যাঁ, এই হাদিস নিয়ে লম্বা আলোচনা করলেও তো 15-20 মিনিট লাগবে, করবো না। তারপর জিজ্ঞাসা করলেন, সর্বপ্রথম প্রশ্ন, আখবিরনি মাল ঈমান, ঈমান কাকে বলে, বলে দেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এগুলি তিনি উল্লেখ করলেন, ঈমানের মৌলিক পয়েন্টগুলো উল্লেখ করলেন। এই হাদিসে উল্লেখ রয়েছে ঈমানের মৌলিক পয়েন্ট 6টি। কেউ কেউ এই মৌলিক পয়েন্ট বলছেন 7টি। 6টা এবং 7টার মধ্যে কোনো রকম মানে সংঘর্ষ নাই, কোনো বৈপরীত্য নাই। এটা নিয়ে না 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 এটা ভুল, এই লাগালাগির বহু বিষয় আছে, এটা লাগালাগির কোনো বিষয় না। একটা হলো আখিরাতকে যারা এরকম করেছেন, আখিরাত পুনরুত্থান, 2 ভাগে ভাগ করেছেন, 2 ভাগে ভাগ করেছেন। তাহলে হইল গিয়ে কি, এটা কি বলে 7টা হয়ে গেছে। আর যদি 2টা বাসে বাদাল মত, আর যদি আখিরাত আর বাসে বাদাল মত দুইটাকে একটাই রাখা হয়, তাহলে তাহলে 6টা হয়েছে। এটা নিয়ে মৌলিক কোনো পার্থক্য নেই। আচ্ছা, তো যাই হোক, ঈমানের এই একটা হলো ঈমানের সংজ্ঞা, আল্লাহর প্রতি ঈমান রাখা, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেয়া। তারপরে হলো কিতাবগুলির প্রতি ঈমান রাখা, ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, আখিরাতের প্রতি ঈমান রাখা, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান রাখা, এইগুলি ঈমানের একটা সংজ্ঞা। ঈমানের সংজ্ঞা আল্লাহ কোরআনে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানেও কিতাবের প্রতি ঈমান, গায়বের প্রতি ঈমান, তারপরে হলো আখিরাতের প্রতি ঈমানের কথা বলা হয়েছে। এই ঈমানগুলো যাদের আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা বাকারার শেষে ঈমানের সংজ্ঞা দেওয়া হয়েছে, লা নুফাররিকু
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, হ্যাঁ, আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এখানে 4টা পয়েন্ট নিয়ে আসা হয়েছে। এইভাবে কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় ইমানের মৌলিক পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে, হাদিসে ইমানের সংজ্ঞা দেয়া হয়েছে। সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলোকে একসাথে করে ওলামায়ে কেরাম ইমানের যেই সংক্ষিপ্ত একটি সংজ্ঞা দিয়ে থাকেন, এটা হলো 3টি পয়েন্টের সমন্বয়ে ইমান। 3টি পয়েন্টের সমন্বয়ে ইমান। তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহ ওয়াল আরকান। অন্তরের বিশ্বাস, অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আছে নাকি নাই? মান ক্বালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে বলা, মুখের স্বীকৃতি। আর একটা হলো কি? আমলে বাস্তবায়ন, আমলে বাস্তবায়ন। একদল ইমানকে আবার 2 পয়েন্টে সীমাবদ্ধ করেছেন, বলেছেন কি অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতির নাম ইমান। অন্তরের বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি হলো ইমান। আমল ইমানের ভিতরে শামিল নয়। কারণ কি? কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে। তাহলে তারা বলতেছেন যে ওয়া আমিলুস সালিহাত ও হলো হরফে আত। হরফে আত এটা তার আগের এবং পরের যেই বিষয়গুলো 2টা আলাদা, ভিন্ন। আরবিতে বলে মুগায়ারা, এটা বোঝায়। যেমন আমি যদি বলি যে এখন ভিতরে প্রবেশ করেছে, আরবিতে বলি মনে করেন দাখালা, প্রবেশ করলো। আহমদ ও মাহমুদ, প্রবেশ করলো আহমদ এবং মাহমুদ। এই যে এবং বললাম, এ দিয়ে বোঝা যাচ্ছে যে আহমদ আর মাহমুদ 2 জিনিস। আহমদ আর মাহমুদ এক নয়। যদি এক হইতো তাহলে মাঝখানে ওয়াও লাগানো হতো না। এই জন্য তারা বলতেছেন আমল ইমানের ভিতরে শামিল না। হ্যাঁ, আর যদি আমল ইমানের ভিতরে শামিল না হয়ে থাকে তাহলে ইমান বাড়বেও না, কমবেও না। কথা বলছেন না? মৌখিক স্বীকৃতি দিয়েছেন, অন্তরে বিশ্বাস আছে আছে, বাস। সুতরাং ইমান হলো মুজাররাদ, হ্যাঁ, ইমান হলো বাসিত, হ্যাঁ, ইমান মুরাক্কাব নয়। ইমান বাড়বেও না, ইমান কমবেও না। কারণ বাড়ে কমে কখন? যদি আমলকে শামিল করি তাহলে দেখা যায় যে একজন তাহাজ্জুদের সালাত করেছেন, একজন 2 লক্ষ টাকা দান করেছেন, একজন অন্যের নিষেধ করেছেন, হ্যাঁ, আরেকজন পারফেক্ট পর্দাও করিয়েছেন, একজন হারাম থেকে পুরোপুরি তিনি বেঁচে থেকেছেন। তাহলে আমল যত বাড়বে ইমান তত বাড়বে, আমল যত কমবে ইমান তত কমবে। এই যা আলোচনা করলাম এইগুলো হলো ইমান নিয়ে উলামায়ে কেরাম কি কি বলেছেন। হাদিসে জিবরাইলের মধ্যে 6টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, কোরআনের বিভিন্ন জায়গায় ইমানের পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে। তারপরে হলো এখন যেটা বললাম যে উলামায়ে কেরাম বলেছেন 3টি বিষয়ের সমন্বয়ের নাম হলো ইমান। হলো এটাকে যখন এখন বলবে মুহাদ্দিসিনদের পরিভাষা এটা। আচ্ছা, আবার যারা 2টা পয়েন্ট তাদেরকে বলা হয় মুরজিয়া। মুরজিয়া মানে যারা আমলকে পিছনে রেখেছেন, আমল হলো পরের বিষয়। তাহলে তারাও কিন্তু এটা বলে না যে আমল লাগবে না, যে আমল লাগবে। তারা বলে যে মৌলিক ইমানের অন্তর্ভুক্ত নয়, বরং এটা হলো ইমানের পূর্ণতার অন্তর্ভুক্ত, ইমানের পূর্ণতার মধ্যে শামিল। তাহলে তারা 2টা জিনিসকে ইমানের সংজ্ঞায় নিয়ে এসছেন। আচ্ছা, আমি ইমানের সংজ্ঞায় আরো 2 বক্তব্য পেশ করব। সেটি হলো যে হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে হাদিসে ইমানকে আরো ওয়াইড এবং ব্রড হিসাবে উপস্থাপন করা হয়েছে। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। ইমানের 79টা শাখা আছে। একটা আয়াত আছে বিদউ ওয়া সিত্তুনা শুবা, 69, আর একটা হলো 79। তো 69 আর 79 এর মাঝখানে কোনো পার্থক্য নাই কি? নাই। আপনি বলবেন যে পার্থক্য নাই কেন? একটা হলো 69, একটা 79, পার্থক্য তো আছে, 10 ব্যবধান। হ্যাঁ, আপনি যদি এটা বুঝে থাকেন, আমি বলবো কোনো পার্থক্য নেই। যেমন আমি বলি, বাংলা ভাষায় বলে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। 9 জনে যদি কাজ করে তাহলে আপনার প্রবাদটা কি বলবেন? 9 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। 11 জন মিলে যদি কাজ করে তাহলে কি বলবেন? 11 জন মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। এটা বলবেন নাকি সব ক্ষেত্রে 10 মিলে? 10 মিলে। তাহলে 9 হইলেও 10, 11 হইলেও 2 লাখ, হইলেও 2 লাখ লোক মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ব্যাপার কিন্তু এরকম না, অধিক বোঝানোর জন্য।
এটা একটা জামাত, একটা দল, একটা গ্রুপ, একটা ইউনিটি, একটা ঐক্য, একটা সমন্বয় বোঝানোর জন্য 10 মিলে করি কাজ হারিজিতি নাহিলাত। এটিকে আরবিতে বিভিন্নভাবে, কখনো 7, কখনো 10, কখনো 70, কখনো 100, কখনো 69, কখনো 79, এরকম শব্দ দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে অনেক বেশি। অর্থাৎ ইমানের অসংখ্য শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে একটা হলো আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, একদম প্রথম মূল শিকড় যেটা, মূল শাখা যেটা, এটির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হায়া শরম, লজ্জা শরম, এটিও ইমানের একটি শাখা। আর রাস্তা থেকে বেদনাদায়ক জিনিস সরিয়ে দেয়া, এটিও ইমানের আরেকটি শাখা। এইভাবে উলামা কেরাম 1-2 করে গুনে গুনে ইমানের শাখা এরকম করে শুআবুল ইমাম বাইহাকি, তিনি তো একটা কিতাব লিখেছেন শুআবুল ইমান, ইমানের শাখা প্রশাখা, শুআবাতুনের জমা শুআবুল ইমান, শুআবুল ইমান। এর মধ্যে ইমানের যা যা শাখা আছে সব তিনি এখানে সন্নিবেশিত করেছেন, হাদিসগুলো তিনি নিয়ে এসছেন। যাই হোক, এতক্ষণে আমরা যা বুঝলাম যে এই জিনিসগুলোর সমন্বয়ে ইমান হয়। এর লাস্টে যে পয়েন্টটা বললাম, যেমন দেখেন ইমানের 79টা শাখা আছে, তার মধ্যে একটা হলো লজ্জা। একটা কি? লজ্জা। অ্যাবসলিউটলি কারো যদি লজ্জা চলে যায়, আর লজ্জা নাই, তার কি নাই, বলতেও লজ্জা লাগে, তার লজ্জা নাই, লজ্জা চলে গেছে, তাহলে এই হাদিসের এই অনুযায়ী তার ইমান চলে গেছে। কতটুকু চলে গেছে? 79 শাখার 1 শাখা নাই, বুঝেন নাই? 79টার একটা নাই। আচ্ছা, আরেকটা হাদিস দেখেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার কি নাই? ইমান নাই। তাহলে দেখা গেল আমানতদারিতা ইমানের আর একটা শাখা। আমানতদারিতা চলে গেল তো ইমান চলে গেল। অনেক সময় যদিও এগুলোর অর্থ এটি নয় যে কমপ্লিটলি তার ইমান একদম চলে গেছে, সে একদম বেঈমান কাফের হয়ে গেছে, এটি অর্থ নয়। কিন্তু ইমান চলে গেল তার মানে ইমান গেছে। ইমান চলে গেছে মানে, অনেকে বলে না, আহা আমার শেষ, আমার সব শেষ, আমার সব শেষ, আরে আবার সব শেষ। ছেলে একটা মারা গেছে অথবা তার স্ত্রী মারা গেছে, আবার সব শেষ। সব শেষ হয়ে গেল, তোমার ভাই আছে, তোমার বোন আছে, তোমার বাড়ি আছে, তোমার গাড়ি আছে, টাকা আছে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে, একটা নারী মারা গেছে, আরো 3টা বিয়ে করবা, তাহলে সব শেষ হইল কেমনি? তার মানে হলো তার গুরুত্বপূর্ণ একটা জিনিস কি হয়ে গেছে? হারিয়ে গেছে, যেটাকে সে বললো আমার সব শেষ। তাহলে সব বললে সব চলে হয়ে যেতে হবে, এটা কোনো ভাষায় কেউই বুঝে না। এরকম কথা বুঝছেন কিনা? কেউ যদি বলে সব গেছে তাহলে তার সবই গেছে, এই কথা কেউই কোনো ভাষাই বুঝে না। তাহলে কেউ যদি বলে যে যার আমানতদারিতা নাই তার ইমান নাই, ঠিকই তার ইমান নাই, এই কথা এইভাবেই রাখবো আমরা, তার ইমান নাই। তাহলে এইবার আসেন যে হুজুর শেখ, এবার এই কথা আমরা আসি, তার ইমান নেই বলছেন তো, তার মানে এই লোকটা একদম কাঠা বেঈমান, কাঠা কাফের না, এই কথা বলা যাবে না। আবার যদি বলি যে না যার আমানতদারিতা নাই, হ্যাঁ সেও মুমিন না, ঠিক ঠাক বলছি, ইমান চলে গেছে না, এটাও বলবেন না। কারণ হলো তাহলে আপনি আমানতদারিকে তাকে অবজ্ঞা করছেন, আমানতের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তাহলে সে আর আমানতদারিকে গুরুত্ব দিবে না। যাতে আমানতদারিতাকে গুরুত্ব দেয়, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার কি নাই? ইমান নাই। আচ্ছা, তাহলে তার ইমান গেছে, পুরাটা না গেলেও কিছু হইলেও গেছে। যে বললো যে আমার সব গেছে, তাইলে তার সব না গেলেও কিছু না কিছু গেছে। কথা ক্লিয়ার কিনা ভাই? হ্যাঁ। সুতরাং আমরা আজকে যখন নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গকারী বিষয়গুলো আলোচনা করছি, সেখানে আমরা এমন কিছু পয়েন্ট, এমন কিছু বিষয় নিয়ে আসব যেই বিষয়গুলো মানুষের ঈমানকে প্রশ্নবিদ্ধ করে, মানুষের ঈমানকে আহত করে, মানুষের ঈমানকে ক্ষতবিক্ষত করে, মানুষের ঈমানকে দূরীভূত করে, মানুষের ঈমানকে হিরু থেকে জিরু করে দেয়, মানুষের ঈমানকে একেবারে নিঃশেষ করে দিয়ে মানুষকে বেঈমান কাফেরে রূপান্তরিত করে। সবগুলো এক মানের নয়, সবগুলো এক মানের নয়। যেমন মনে করেন, আমি উদাহরণ দিলে বুঝবেন, আমার শরীরে অসংখ্য অঙ্গ রয়েছে, গলা আমার একটা শরীরের অঙ্গ, হাত আমার শরীরে একটা
অঙ্গ। আঙ্গুল আমার শরীরের একটা অঙ্গ। আঙ্গুল কি কোনো গুরুত্বপূর্ণ বিষয়? কি বলেন আপনারা? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। আঙ্গুল কোন একটা নখ গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয়? এটাও গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আপনি কম্পেয়ার করবেন, তুলনা করবেন একটা নখকে একটা পুরো আঙ্গুলের সাথে, একটা আঙ্গুলকে একটা হাতের সাথে, ডাক্তার বললো আপনার এই নখের এইখান থেকে নখটা সহ এটুকুন কেটে ফেলে দিতে হবে। আর নাহলে আপনার এই সেপটিক, এই পচা ধরা, এটা সামনে এগিয়ে গেলে পুরো আঙ্গুল কাটা লাগবে। 1 ঘন্টা দেরি করলে কিন্তু আঙ্গুল কাটলে হবে না, এই কবজি পর্যন্ত কাটা লাগবে। 3 ঘন্টা দেরি করলে কিন্তু কবজি কাটলে চলবে না, কনি কাটা লাগবে। এরপরে দেরি করলে কিন্তু এই আপনার শোল্ডার পর্যন্ত কাটা লাগবে। এরপরে যদি দেরি করেন আর কাটার দরকার নাই, ফরএভার। হ্যাঁ, তখন কি ফাইনাল ট্রাভেল। এই কথাগুলি যৌক্তিক নাকি অযৌক্তিক? যৌক্তিক। তাহলে দেখুন, আমার আঙ্গুল গুরুত্বপূর্ণ, কিন্তু যখন গলার সাথে তুলনা করি, হয়তো আপনার আঙ্গুল কেটে ফেলবো, আর নাহলে আপনার গলা কেটে ফেলবো, একটা দিতেই হবে। তখন আপনি কি বলবেন? নেও ভাই, আঙ্গুলটাই নেও, তবু আমি বাইসে থাকি। আমি বিভিন্ন জায়গায় এরকম উদাহরণ দিই। কাউকে যদি বলা হয় যে একটা ছোট্ট লাঠি নিয়ে একটা ব্যাট দিয়ে তোমার পিঠে 50টা বাড়ি দেব, 50টা বাড়ি, 100 বাড়ি, সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, 100 দিব না, মাত্র একটা বাড়ি দিব। একটা মোটা রড দিয়া, লোহা দিয়া তোমার মাথায় একটা বাড়ি দিব খালি। তখন সে কি বলবে? হ্যাঁ, যে 50টা বাড়ি দেন, একটা বাড়ির দরকার নাই। তাহলে নাকিদুল ঈমানের মধ্যে, ঈমান ভঙ্গকারী বিষয়ের মধ্যে এমন ভঙ্গকারী বিষয় আছে যে একটা ভঙ্গকারী বিষয় থাকলে ওই লোক যদি নামাজ পড়ে, ওই লোক যদি রোজা রাখে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান সৎকা করে, যত যাই কিছুই করুক, কপালের মধ্যে তার চিহ্ন যদি পড়ে যায়, তবু সে একদম কাটঠাবে ঈমান। কোনতে আর মুমিন হওয়ার সুযোগ আছে, আবার ফিরে আসার সুযোগ আছে। কিন্তু এই ধরনের বিষয় তার মধ্যে যতক্ষণ বর্তমান থাকবে ততক্ষণ সে আর কি নয়, মুমিন। এই বিষয় নিয়ে কেউ যদি মারা যায়, তাহলে আল্লাহ যদি চান তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিবেন। আল্লাহ যদি তাকে কোথায় দিতে চান? জান্নাতে দিতে চান। তাইলে আমার প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব কি দুষ্টা করছে? আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? আবু তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুর, হাসান হুসাইনের দাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, দ্বীন ইসলামের সেবক। দ্বীন ইসলামের সেবক নাকি সেবক না? অবশ্যই। অভাব শুধু একটা জিনিস ছিল, বুঝছেও কিন্তু সে, যে ভাতিজা তুমি জানিয়ে আসছে এটা যে সত্য, আমি তো বুঝি, বলতে ব্যর্থ হয়েছে, বলতে পারে নাই। সে সর্বশেষ স্বীকৃতি দিয়ে গেল কি, বাল আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের যে আদর্শ, দিন ধর্ম, তার উপরে আমি আছি। এইটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল তো চিৎকার করলেন, কান্নাকাটি করলেন, এবং রসুলের মনের বেদনা দূর করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন। রসুলকে সান্ত্বনাও দিলেন, ধমকও দিলেন। বললেন যে না, আপনি যদি 70 বারও ক্ষমা চান, তাহলে আমি ক্ষমা করব না। আল্লাহ রসুল বললেন তাহলে আমি 70 বারের চেয়েও বেশি ক্ষমা চাবো। এরপর আল্লাহ আরো সব আয়াত নাজিল করলেন যে কোনো নবীর জন্য এটা সমীচীন নয় যে তিনি কোনো মুশরিকের জন্য দোয়া করবেন। আল্লাহ রসুল বলছেন মালাম উনহা আনহু, যতক্ষণ আমাকে নিষেধ না করা হবে। তা আল্লাহ নিষেধই করে দিলেন যে না, মুশরিকের জন্য আপনার আবেদন করতে পারবেন না। তো ওই লোক যদি জান্নাতে যেতে না পারে, না পারে, রসুলের এত মায়া, রসুলকেও মায়া করেছেন, দ্বীন ইসলামের সেবা করেছেন, তাহলে এমন বিশ্বাস নিয়ে আপনি থাকবেন, এমন বিশ্বাস নিয়ে মারা যাবেন, এরপরে হুজুররা আমরা দোয়া করে আপনারা জান্নাতে পাঠিয়ে দিব, রসুল দোয়া করে তাকে জান্নাতে পাঠাইতে পারলেন না। বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে ঈমান ভঙ্গকারী বিষয়ের মধ্যে এমন জটিল কঠিন বিষয় আছে যে একটা বিষয় মানুষকে চিরদিনের জন্য জাহান্নামী বানিয়ে দেয়। আবার এমন বিষয় আছে যে তার ঈমানটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। ক্ষতবিক্ষত ভাষা তো বুঝেন না? ক্ষতবিক্ষত করার অর্থ কি? একদম শেষ না, ক্ষতবিক্ষত করে দিয়েছে, অর্থাৎ তার ঈমানটা আর পারফেক্ট ঈমান নাই, কামিল ঈমান, কমপ্লিট ঈমান নাই, এমন বিষয়ও রয়েছে। যাই হোক হাদিরিন, ঈমান ভঙ্গকারী যে বিষয়গুলো আমরা আসুন মৌলিকভাবে ধরি, 3টি জিনিসের সমন্বয়কে আমরা ঈমান ধরে নেই।
তিনটি জিনিসের। আর আনুষঙ্গিক অন্যান্য যে সংজ্ঞাগুলো নিয়ে তার আলোকে বলবো, যেহেতু আমাদের হাতে, বিশেষ করে আমার হাতে সময় কম। এক তো জুমা আছে, দ্বিতীয়ত প্রস্তুতি আছে, অন্যান্য বিষয় রয়েছে, আর একদিনে তো সব হবে না। বিষয় হলো বড়, বিষয় বড়, কিছুটা টাচ করি, এরপরে হয়তো আল্লাহ যদি সামনে আবার সুযোগ করে দেন তখন এই বিষয়ে আরো কিছু আলোচনা করা যাবে। সুতরাং সম্মানিত ভাইয়েরা, নাওয়াকিদুল ঈমান বা ঈমান ভঙ্গকারী বিষয় এমন জিনিস, যেই জিনিস একজন মানুষ মুমিন হওয়ার জন্য অবশ্যম্ভাবী জরুরি বিষয় যা ছিল, তার থেকে কোনো একটা জিনিস যদি ছুটে যায়, চলে যায়, ভেঙে যায়, প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তার ঈমানটা কি হয়? প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যেমন মনে করেন ঈমানের সংজ্ঞায় জিবরিল আমিন বললেন 6টা বিষয়। কয়টা বিষয়? 6টা বিষয়। অনেকে বলেন 7টা, 6টা 7টা, আমার কাছে কোনো পার্থক্য নেই। অনেকে এটা নিয়ে না 7টা বলা যাবে না, না 6টাই বলতে হবে, আমার কাছে কোনো পার্থক্য নেই। ধরেন একটা করে ধরেন, একটা হলো আল্লাহর প্রতি ঈমান, আরেকটা হলো রাসূলের প্রতি ঈমান, আরেকটা হলো কিতাবের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান, এই পয়েন্ট, আল্লাহর প্রতি ঈমান, এই ঈমানটা বিশুদ্ধ ঈমান হইতে হবে নাকি অশুদ্ধ হইলেও চলবে? বিশুদ্ধ হইতে হবে। আপনি এই পয়েন্টে চিন্তা করেন দেখি যে কত মানুষের আল্লাহর প্রতি যেমন ঈমান থাকা দরকার ছিল সেই ঈমানটা নাই। আল্লাহর প্রতি যেমন ঈমান থাকা দরকার ছিল তেমন ঈমান নাই। আল্লাহ মানে কি? উপরওয়ালা তো একজন আছেই, উপরওয়ালা তো একজন আছেই। এইটা যদি ঈমান হয়ে যায় তাহলে নরেশচন্দ্র রায়ের দোষ কি? বল্টু চন্দ্র সাহার অপরাধটা কোথায়? তারাও তো কি বলে? উপরওয়ালা একজন আছে। সুতরাং সকল হিন্দুরা মুসলমান। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? বহু মুসলমান আছে তাদের এতটুকুনি বিশ্বাস আল্লাহ। বরং এমন এমন মুসলমান আছে যারা, হিন্দুরা তো বিশ্বাস করে উপরওয়ালা, এমন মুসলমান আছে যারা উপরওয়ালা বিশ্বাস করে না। হ্যাঁ, উপরওয়ালা বিশ্বাস করে না। না, এই যে নাস্তিকদের প্রসঙ্গ আরো পরে আনি। উপরওয়ালা বিশ্বাস করে না। আমার মতো বহু হুজুর উপরওয়ালা বিশ্বাস করে না। কিসের উপরওয়ালা? হ্যাঁ, সর্বত্র বিরাজমান আল্লাহ। কি সর্বত্র? উপরে কেন? উপরে বললেই আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর সমাসীন, তাদের কলিজের ভিতরে গায়ে লাগে। হ্যাঁ, আমি এই কারণে বলতেছি না যে তারা সাবধান, আপনার যে নাকিদুল ঈমান, সুতরাং তার ঈমান নাই। আগে বলছে খুবই সাবধান, খুবই সাবধান। জার্মান ভাষায় করে বিত্তে, হ্যাঁ, মুসমান আউটপাসেন্ট। আউটপাসেন্ট মানে খুব, মানে সাবধান হইতে হবে। হ্যাঁ, বি কেয়ারফুল, ইংলিশে কি বলে? বি কেয়ারফুল, খুব সাবধান হওয়া, অত্যন্ত সাবধান হইতে হবে। মুখ দিয়ে একটা চলে আসলেই বলে ফেলা যাবে না। অনেক সময় অনেকে বলে কি, আমি 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 এরকম মানুষ না, আমার মনে যা আসে মুখ দিয়ে বলে ফেলি। আসে না অনেকে এরকম, নিজেকে বলে যে আমার মনে যা আসে, মনে একটা রেখে মুখে আরেকটা বলি না, আমার মনে আসলে বলে ফেলি। জি না, আপনি এত বুঝেন নাই। যতক্ষণ পর্যন্ত আপনার মনের ভিতরেই ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু আপনাকে ধরপাকড় করতেন না। কিন্তু যখনই মুখ দিয়ে বের করে ফেললেন, এখন ধরপাকড়ের সম্মুখীন হবেন নাকি হবেন না? হবেন। মুখ দিয়ে বইলে ফেলছেন আপনি। মনের ভিতরে একটা জিনিস থাকে, মনের ভিতরে মনে করেন আপনার মনের ভিতরে খুব খারাপ একটা কল্পনা আসছিল, আর সেটা বাস্তবায়নও করলেন না, মুখ দিয়েও বললেন না, কবিরা গুনাহ লেখা হবে? লেখা হবে না। আল আমাল ইনদাল্লাহি সাবা, আমল আল্লাহর নিকট 7 রকম। তার মধ্যে কোনো বান্দা যদি একটা গুনার নিয়ত করে তাহলে তার গুনাহটা লেখা হয় না, কিন্তু গুনাহটা যদি সম্পাদন করে ফেলে তখন লেখা হয়। আপনার মনের ভিতরে একটা আসছিল, আপনি বললেন না, আর কাজে বাস্তবায়ন করলেন না, তাইলে কলম ধরা হবে না। এই জন্য ভাইজান খুবই সাবধান, বলবেন না, মুখ দিয়ে বলবেন না, সাবধান হইতে হবে। মুআজ্জাজ হাদিরিন, ঈমানের যেই পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করছি, খুব সম্ভবত আজকে আমি শুধু আপনাদেরকে ভূমিকাই দিতে পারবো। হ্যাঁ, নাওয়াকিদুল ঈমানের যে 1, 2, 3, 4, 5 করে পয়েন্টগুলো, এগুলি পরবর্তীতে কোনো একটা ইয়াতে হবে। আজকের এটা ধরুন নাওয়াকিদুল ঈমান অথবা ঈমান ভঙ্গকারী বিষয়ের ভূমিকা। ঈমান ভঙ্গকারী বিষয়ের ভূমিকা। ঈমানকে যদি আমরা সকল ইখতিলাফ, মতানৈক্যের ঊর্ধ্বে মৌলিক একটা ঈমান, যেমন মুরজিয়ারা এবং অন্যান্যরা, অথবা যারা ঈমানকে সংজ্ঞা দিয়েছেন যে কি ঈমানের মধ্যে আমলও শামিল নাই, মৌলিক ঈমান শুধুমাত্র যদি কলবের বিশ্বাসের নামটা ধরি, কিসের নাম? কলবের, অন্তরের বিশ্বাসের নাম।
ইমান এরকমও হইতে পারে। একবারে ইমান যদি হয়, কি হয় ইমান, আপনি মনে রাখবেন, স্বর্ণ যদি হয়, ডায়মন্ড যদি হয়, তাহলে সেটা কি বিল্ডিং এর মতো বড় হওয়া দরকার আছে? দরকার নাই। স্বর্ণ ডায়মন্ড ছোট হইলেও ডায়মন্ড, মণিমুক্তা ছোট হইলেও মণিমুক্তা। তো মণিমুক্তার আর কি দাম বুঝছেন? ইমানের দাম, ইমানের দাম আরো কম না বেশি? বেশি। কেমন বেশি দেখেন, যেটা সহি হাদিস দিয়ে সাবেত, এটাকে ডিনাই করার, রিফিউজ করার, অস্বীকার করার, মেনে না নেওয়ার অথবা কেমন লাগার তার কোনো সুযোগ আছে নাকি? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের যে মূল্য বলেছেন, সেই ইমান যদি সরষে পরিমাণ হয়, তবু তো পুরো পৃথিবীতে যা আছে সবকিছুর চাইতে বেশি দামি। এই জন্য বলছি মৌলিক ইমান, মৌলিক ইমান যেটা, সেটা হলো কলবের বিশ্বাসের নাম। কলব, অন্তর, হৃদয়, মন, মানসিকতা, মেন্টালিটি, হার্ট, আমাদের যেই সহজ ভাষায় থাকে কলব, কলবের যেই বিশ্বাস, এটা হলো কি মৌখিক স্বীকৃতি রেখে দেন আর আমলের বাস্তবায়নটাও রেখে দেন। অন্তরের যে বিশ্বাস, ওই বিশ্বাসটা কি কমপ্লিট পারফেক্ট নয়, একদম ক্ষুদ্র। কতটুকুন? না সরিষা পরিমাণ না, সরিষাকেও আরো ভাঙেন, আরো করেন, কত ক্ষুদ্র করতে পারবেন, যার পরে আর করতে পারবেন না, ওইটুকুন যদি ইমান হয়ে থাকে। কেমন ইমান? যেটা শিরক মুক্ত, যে ইমানের সাথে শিরিকের কোনো অবস্থান নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হ্যাঁ, কিন্তু কোন অবস্থাতেই খালেক, স্রষ্টা, নিয়ন্ত্রক, ইজ্জতদাতা, জীবনদাতা একজনই আল্লাহ, এই বিশ্বাসটা ছিল। সকল ইবাদত পাওয়ার যোগ্য তিনিই, ইবাদত করলে তারই ইবাদত করা দরকার ছিল, এই বিশ্বাসটা ছিল। হ্যাঁ, এই বিশ্বাসটা ছিল, কিন্তু কোনোভাবেই এই বিশ্বাস তাকে আমল করায় নাই। হ্যাঁ, এরকম বিশ্বাস যদি এত ক্ষুদ্র পরিমাণ হয় যে সরিষার চাইতে আরো ক্ষুদ্র, তবু তো এই ইমানের অস্তিত্ব আছে নাকি নাই? আছে। এর রিজাল্ট আছে নাকি নাই? এর পুরস্কার আছে নাকি নাই? আছে। একটা হাদিস খেয়াল করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামীদেরকে শাস্তি দিবেন, লক্ষ লক্ষ কোটি 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 বছর শাস্তি দেওয়ার পরে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাফাআত করা বন্ধই করে দিবেন, শাফাআত তো করতেই থাকবেন না, এরপর তিনি শাফাআত করা বন্ধ, আর কার জন্য শাফাআত করবেন? জানা মতে উম্মতের যা ছিল সব জান্নাতে নিয়ে আসা হয়েছে। এবার আল্লাহ বলবেন যে নবী, আপনার তো শাফাআত শেষ, কিন্তু আমি যে রহিম রহমান, আমার দয়া এখনো শেষ হয় নাই। জাহান্নামে এমন লোক আছে যা আপনার জানা নাই। ও ফেরেশতারা যাও, আখরিজু মিনান নার মান ফি কলবিহি আদনা 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 মিন মিসকালি খারদালিন মিনাল ঈমান, রাওয়াহু বুখারী। যে জাহান্নাম থেকে এমন এমন লোক বের করে নিয়ে আসো, জ্বলে পুড়ে সব সারখার হয়ে গেছে, অঙ্গার কয়লা ছাড়া কিচ্ছু নাই, কলবের গভীরে এতটুকুনি ঈমান ছিল, যৎসামান্য ঈমান ছিল, তাকেও বের করে নিয়ে আসো। সরিষার চেয়ে আরো আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ ঈমান, তাকে বের করে নিয়ে আসা হবে। তাহলে এই যৎসামান্য ঈমান যে, এর একটা মূল্য পাওয়া গেছে নাকি পাওয়া যায় নাই? পাওয়া গেছে। আচ্ছা, এই ঈমানটা কোথায় ছিল? তার কলবে ছিল। তার এই ঈমানটা চোখে আসে নাই, তার ওই ঈমানটা নাকে আসে নাই, মুখে আসে নাই, হাতে আসে নাই, কপালে আসে নাই, ছিল কোথায়? কলবের ভিতরে। ঈমানের মৌলিক জায়গা যেটা, ঈমানের ভান্ডার যেটা, হ্যাঁ, ঈমানের হেডকোয়ার্টার যেটা, সেটা হলো কলব। সেটা কোনটা? কলব। আচ্ছা, সকল গুরুত্বপূর্ণ বিষয়ের যে মার্কাজ, কেন্দ্র, সেটা কি? নিয়ত কোথায়? ইখলাস কোথায়? ঈমান কোথায়? ভালোবাসা কোথায়? সব কলবের মধ্যে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো কলবের মধ্যে। যদি আপনি ঈমানকে কলবের ভিতরে ঢুকায় থাকেন, তাইলে বিশাল ডেঞ্জারাস একটা কাজ করলেন আপনার। ডেঞ্জারাস কাজ। কিরকম ডেঞ্জারাস কাজ? মানে ঈমানকে কলবে নিছি আমরা, কোথায় নিছি? কলব। আর কলব এমন এক জিনিস, হ্যাঁ, এই কলব, হ্যাঁ, যে এটা যে কি কলব, সুমিয়াল কলবু কলবান লিআন্নাহু ইয়াতাকাল্লাবু সারিয়ান। কলবকে কলব এই জন্য বলা হয়, এটা খুব দ্রুত পরিবর্তনশীল। 3 মিনিট আগে যে কলব ছিল, 2 মিনিট পরে সেটা নাই, হ্যাঁ, 5 মিনিট পরে আরেকটা হয়ে গেছে, হ্যাঁ, 10 মিনিট আগে ছিল মুমিন, 5 মিনিট পরে হয়েছে ফাসেক,
10 মিনিট পরে হয়েছে কাফের, এরপরে হইলো পাপিষ্ট, এরপরে হইলো এরকম সেরকম, কত রকম কল্পনা, কত রকম উল্টাপাল্টা। কলবে এরকম অবস্থা হয় নাকি হয় না? কলব এমন এক জিনিস, আপনি নিয়ন্ত্রণ করবেন, কলমের লাগাম টেনে ধরবেন, কলবটাকে একদম কন্ট্রোল করে ফেলবেন, পারবেন না। এই ক্ষমতা আপনাকে পুরোপুরি দেওয়া হয় নাই। এটা কি করতে হবে? এটা দায়বার বারবার ন্যস্ত করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে বেশি পারফেক্ট মেন দুনিয়াতে এসেছে না আসবে? আসেও নাই আর আসবেও না। তিনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। নিয়ন্ত্রণ তো করেছেন, মানে 100% একদম এরকম নিয়ন্ত্রণ, ওইটা ওনারকে দেওয়া হয় না দায়িত্ব। এটা আল্লাহর, ব্যাপারটা কার? এই জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে কলবের পরিবর্তনকারী আল্লাহ, আমার কলবটাকে আপনি কি করেন? ঠিক রাখেন। দোয়া করতেন তিনি, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব। স্ত্রী ছিল কয়েকজন, এদের মাঝখানে শাড়ি অথবা ওই যুগের যে কাপড় ছিল সমান সমান করে দিতেন, সময় সমান সমান করে দিতেন। তোমার এখানে 1 রাত্র, তোমার এখানে 1 রাত্র। হ্যাঁ, খাবার দাবার 1 কেজি আটা, 1 কেজি আটা, খেজুর, হ্যাঁ তুমি 2 কেজি, তুমি 2 কেজি, সব পারফেক্ট একদম। তার চেয়ে বেশি ন্যায় পরায়ণ আর তো কেউ হইতে, সবকিছু করছেন। এরপরে দেখেন কি কেমন যেন কলবটা একটু আয়েশার প্রতি বেশি দাবিত। তখন তিনি বলেন, আল্লাহুম্মা হাযা কাসমি ফিমা আমলিক ফালা তুআখিযনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। হে আল্লাহ, আমি যতটুকুন পেরেছি ততটুকুন আমি ইনসাফের সাথে ন্যায় বন্টন করেছি। এরপরে যেইটার মালিক আর আমি নই, কলবের মালিক, হ্যাঁ বাহ্যিকতাটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে যে কলবের একটু টান বেশি আয়েশার প্রতি, হ্যাঁ এইটার তো মালিক তুমি, কলবের মালিক তুমি, আমি মালিক না, সুতরাং এটার জন্য আমাকে ধরপাকড় করো না। এই ভূমিকা কেন দিলাম? এই জন্য দিলাম যেহেতু আমার আপনার ইমানের মূল কেন্দ্র কলব। মূল কেন্দ্র কি? কলব। কোরআনে আছে নাকি নাই? ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। বেদুইনরা বলল, আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন, বলে দেন না ঈমান আনতে পারো না, এখনো সবেমাত্র ইসলাম গ্রহণ করেছ, মুসলিম হয়েছ। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান কিন্তু এখনো তোমাদের কলবে ঢুকে নাই। ঈমান কলবে ঢুকে নাই। মুআজ্জাল হাদিরিন, ভূমিকা এটি আমার, সেটি হলো ঈমানের জায়গা, ঈমানের কেন্দ্র, ঈমানের ভান্ডার, ঈমানের হেডকোয়ার্টার যদি কলব হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আমরা খুব ডেঞ্জারাস পয়েন্টে আছি। কারণ হলো কলব খুব দ্রুত পরিবর্তনশীল। এই জন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকাল বেলার মুমিন, বিকাল বেলার কাফের। সারা জীবন ঈমানের উপরে চলে, বেঈমান হয়ে মারা যায়। সারা জীবন কুফরের উপরে চলে, তারপর আবার মুমিন হয়ে মারা যায়। আল্লাহ আল্লাহ। এই জন্য বাইরে ঈমানের ব্যাপারটায় খুবই সাবধান হইতে হবে। এই জন্য প্রতিদিন ঈমান নবায়ন করা উচিত। আল্লাহ জানি না কোন দিক দিয়ে আমার ঈমান কোন দিক দিয়ে চলে গেছে, না জানি কোন কথা বলেছি, না জানি কোন আকীদা পোষণ করেছি। আর যদি এরকম উল্টাপাল্টা হয়ে গিয়ে থাকে, তাহলে ঈমান চলে গেছে, আমি তো জানি না। এজন্য আবার নবায়ন করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিয়ে দিলাম, বলে দিলাম, আল্লাহ আমি আবার নতুন করে ঈমান আনলাম। আল্লাহ আমি ভেজালের মধ্যে থাকতে চাই না। বুঝেছেন? তাহলে এটি প্রমাণিত হলো যে কলব হলো কলবের মূল ভান্ডার, অথবা মূল যে ঈমান, এটা কলবের বিষয়। এরপরে এটার জন্য মৌখিক স্বীকৃতি লাগবে আর আমলও লাগবে। এর সাথে মিলে এখন আরো কলবের যে বিশ্বাসগুলো, সেই শুধু বিশ্বাসগুলো যদি ধরি, সেই বিশ্বাসটা খালি একটা বিশ্বাস না, কয়েকটা বিশ্বাসের নাম। আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। জাহেলি যুগের লোকেরা কি আল্লাহরে বিশ্বাস করতো নাকি করতো না? কোরআনে প্রমাণ আছে নাকি নাই? আছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুনাল্লাহ ফাইজা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বিপদে পড়লে আল্লাহকে ডাকতো, স্রষ্টা হিসাবে আল্লাহকে মানতো, মূর্তিগুলোকে মাধ্যম হিসেবে ধরতো, যাতে এগুলো তাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। তাইলে আল্লাহকে বিশ্বাস করছে নাকি করে নাই? তাইলে তো জাহেলি যুগের সমস্ত মুশরিকগুলো মুমিন। জাহেলি যুগের সমস্ত মুশরিকগুলো মুমিন। অসুবিধা কি? আল্লাহরে তারা পারফেক্ট অর্থে মানত। তাইলে শুধুমাত্র যে আপনি বলবেন আল্লাহরে মানলেই চলবে, ব্যাপারটা এরকম নয়। তারা আখিরাত বিশ্বাস করতো না, আখিরাত
বিশ্বাস করতো না। ঠিক আরেকটা সমস্যা যেটা ছিল সেটা হলো তারা আল্লাহকে ডাইরেক্টলি যেটা দিতে হবে সেটা মাধ্যম ধরে দিত, মুশরিক। আমাদের সমাজের মানুষ মাধ্যম ধরে দেয় নাকি দেয় না? জিকিরটা তো মাধ্যম করে, জিকির এটাও মাধ্যম লাগে। জিকিরটা আমি একটা জিকির করবো, আল্লাহর একটু জিকির করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলোও জিকির। এইভাবে সারাক্ষণ জিকির করতে হবে তা জরুরি না, কিন্তু এইগুলোও যে জিকির এতে কোনো সন্দেহ নাই। এইটাও তো সরাসরি হয় না। সেটা হলো আগে কি করতে হয়, আমার কলবকে আগে আমার বাবার দিকে, হ্যাঁ বাবা, তারপর দাদার দিকে, এরকম করে ঘুরে ঘুরে বরফের আব্দুল কাদির জিলানির কলবের সাথে, পরে ওই কলব যখন আল্লাহর আরশের সাথে ঝুলে তখন গিয়ে হুক্কুর করা লাগে। আর আগে তো হুক্কুর করলে হয় না। বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে এই যে জিকিরটাও সরাসরি আল্লাহকে দিতে পারলাম না, হ্যাঁ কোনো কিছু সরাসরি, এগুলি ছিল জাহিলি যুগের মুশরিকদের সমস্যা। কথা বুঝছেন? আমি বলি না যে আমাদের যুগের লোকজনের এই সমস্যা আছে, হ্যাঁ জাহিলি যুগের লোকজনের এই সমস্যাটা ছিল। হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা দেখতে পেলাম যে ইমানের বিষয়টা হলো কলবের সাথে, আর কলবটা খুব দ্রুত পরিবর্তনশীল। আর কলবের যে ইমান এইটাই মৌলিক ইমান। আর এই মৌলিক ইমান শুধু এক পয়েন্টের নাম নয়, শুধু আল্লাহর প্রতি ইমানের নাম নয়, পাশাপাশি রসুলের প্রতি ইমান লাগবে, কিতাবের প্রতি ইমান লাগবে, আখিরাতের প্রতি ইমান লাগবে। যেহেতু আজকে নওয়াকিদুল ইমান নিয়ে আমি আলোচনা করব, আর আজকে যেহেতু জুমার দিন, জুমাকে যেহেতু পিছানো সম্ভব নয়, সেহেতু আজকে আমাকে ভূমিকার মধ্যেই থেকে যেতে হবে এবং পয়েন্টগুলো গুনে গুনে সামনে কোনো একটা ক্লাসে আজকে যৎসময় একটু ইঙ্গিত করব যে এই সমস্যাগুলো আমাদের মধ্যে আছে বিধায় আমাদেরকে নওয়াকিদুল ইমানগুলো জানার দরকার আছে। ও ভাইয়েরা দেখুন, আল্লাহর প্রতি ইমান, এটা তো প্রথম পয়েন্ট না? এই পয়েন্টটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এই পয়েন্টেই বহুত মানুষ ইমান থেকে বেরিয়ে গিয়েছে। বহুত মানুষ ইমানের ভিতরে নাই এই পয়েন্টের কারণে। আল্লাহর প্রতি ইমান নাই, রসুলের প্রতি, ধরুন কিতাবের প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান মানে কি বুঝছেন আপনি? এটা দিয়ে কুরআন আল্লাহর কিতাব, এইটা না, এটার নাম ইমান? এটার নাম ইমানও না, এটা ছাতার মাথাও না, কিচ্ছুই না। ভাইজান কেন বললাম এই কথা? কারণ হলো আমাদের সমাজের বহু মুমিনরা মনে করে কুরআন আল্লাহর কিতাব, কুরআন আল্লাহর কালাম, বাস হইছে এইটুকু। এই ইমান কি জান্নাতে চলে যাবেন? নৌকা একটা, তলা নাই, কথা বুঝেন নাই? তলা নাই, বৈঠা নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, এই নৌকাতে আপনি সমুদ্র পাড়ি দিয়ে দিবেন? হবে না। কিতাবের প্রতি যে ইমান, এগুলি আমি সামনে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ, একটা দুই একটা করে নওয়াকিদুল ইমানের মধ্যে উদাহরণ দিয়ে আজকে জাস্ট এই পয়েন্টগুলো আলোচনা করব একটু ধারা ধরানোর জন্য। কিতাবের প্রতি ইমান, অন্যান্য কিতাবগুলো রাখেন, তাওরাত, জবুর, ইনজিল, সুহফ ইব্রাহিম, মুসা, সেগুলি না। আমাদের যে কিতাব, শুধু এটা কথা বলতেছি, আল কোরআন একটা কিতাব, এইটার প্রতি যে ইমান, আপনি বলবেন কোরআনের মিডা যে জিনিসগুলো, এগুলো আমার কাছে ভালোই লাগে, হ্যাঁ এই বেন করে নিবেন, আপনি চলবে না। আপনাকে কি ইমান লাগবে? আলহামদুলিল্লাহ, অথবা এর আগে যান বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এই প্রথম থেকে শেষ পর্যন্ত যাবতীয় যত বিষয় আছে, যতগুলো, সবটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে নাকি হবে না? একটা পয়েন্টও কেউ যদি মনে করে যে না কোরআনের সবই তো মানি, খালি মিরাজ আইনটা আমার পছন্দ হয় না, মিরাজ আইনটা আমার পছন্দ নয়, মিরাজ আইনটা উই মাস্ট মডিফাই ফর দি মডার্ন এজ, বিকজ এটা তো সেকেলে, এটা তো ওল্ড, এটা তো আরবিক কোরআন, এটা তো ১৫০০ বছর আগের কোরআন, ওই কি বলে যে আইন এখন আর আমাদের এই কি বলে যে উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে এটা অ্যাডজাস্ট হচ্ছে না। এরকম কেউ যদি মনে করে, এই বিশ্বাসটা যদি কারো থাকে, নামাজ রোজা যত যাই কিছু করুক, ওই লোককে আর মুমিন থাকবে? আমরা বলতে পারি আর নাই পারি, আমরা হয়তো জান্নাতুল ফেরদাউসে তারে দিয়ে দিলাম, কথা বুঝেন নাই? আমরা জান্নাতুল ফেরদাউসে তাকে দিয়ে দিলাম, কিন্তু জান্নাতুল ফেরদাউস যাওয়ার কোনো সুযোগ আছে? কেন? এটা ছাড়া কি সাঈদ নাই? এটা ছাড়া কি
আর নার নাই, এটা ছাড়া কি জাহান্নাম নাই? তা বুঝেন নাই? কাফেরের জন্য জাহান্নাম আছে নাকি নাই? আছে। কেন বলছি এই কথা? আজকে আমাদের সমাজের অসংখ্য মানুষ যারা এইটাও মনে করে সকল ধর্ম সমান, সকল ধর্ম সমান, ধর্মে ধর্মে কোনো পার্থক্য নেই। অথচ আপনি মুমিন হওয়ার জন্য শর্তই ছিল এটা, আমাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সমস্ত গায়রুল্লাহকে অস্বীকার করবেন, তারপরে এক আল্লাহর প্রতি কি করবেন? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামকেই মনোনয়ন দান করলাম। এগুলি শর্ত ছিল নাকি ছিল না? শর্ত ছিল। তাহলে যে আপনি মনে করলেন আর কোরআন ১৫০০ বছর আগের এর যে বিচার ব্যবস্থা এইটা আমাদের সমাজের জন্য উপযোগী নয়, আমরা যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি এটা তার চেয়ে ভালো, এরকম কেউ যদি মনে করে, মুসলমানদের মধ্যে এরকম মনে করেওয়ালা বিশ্বাসকারী মুসলমান আছে কি? কি মনে করেন আপনারা? আছে। আমরা তাদেরকে কাফের বলতেছি না, কিন্তু কোনো মানুষের ভিতরে যদি এই ধরনের পয়েন্টগুলো থাকে, কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর প্রতি ঈমানের সংশয় থাকে, কোনো মানুষ যদি ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস না করে, কোনো মানুষ যদি কিতাবের প্রতি যেমন ঈমান রাখা দরকার তেমন না রাখে, তাইলে সে যে মুমিন না এতে কোনো সন্দেহ যদি কেউ রাখে তারও তো ঈমান থাকবে না। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? ঈমান থাকবে না। এই জন্য আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে নাওয়াকিদুল ঈমান যারা অর্গানাইজ করেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা যেহেতু বিভিন্ন জায়গায় আলোচনা করি, অনেক সময় মনে থাকে না যে কোথায় কোন পয়েন্ট আলোচনা কোথায় গিয়েছি, এটা যেন একটু নোট করে রাখেন এবং আমাদেরকে যেন আগেই রিমাইন্ড দিয়ে দেন যে আপনার এই পর্যন্ত আলোচনা ছিল, এরপর থেকে আপনি এই আলোচনাটা করবেন। আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে নাওয়াকিদুল ঈমান কি কি পয়েন্টে এমন কথা আছে কথার কারণে ঈমান চলে যায়। কারণ আপনি যখন ঈমানের সংজ্ঞায় দিলেন যে ঈমান 3টা জিনিসের সমন্বয়ের নাম, তার মধ্যে একটা হলো ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, ঠিক আছে না? যেহেতু মৌখিক স্বীকৃতি, মুখ দিয়ে কিছু বললে যদি ঈমান হয় তাহলে মুখ দিয়ে কিছু বললে চলে যাবে। আপনি যখন খালি এটা বললেন আলহামদুলিল্লাহ কবুল করলাম, একটা কি বেগানা মেয়ে যখন আপনার বউ হয়ে গেল, হালাল হয়ে গেল, আপনি যখন এটা বলবেন তাকে যে তোমাকে তালাক দিয়ে দিলাম, তাহলে আবার সে বেগানা হয়েই যাবে। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে কথার কারণে ঈমান চলে যায়, আমলের কারণে ঈমান চলে যায়, আর আকীদার কারণে যে ঈমান যায়, বিশ্বাসের কারণে যে ঈমান যায়, এই ব্যাপারে তার কারো কোনো সংশয়ই নাই। সুতরাং সামনের ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই পয়েন্টগুলো বিস্তারিত জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর মাধ্যমে যেন নিজেদের ঈমানকে বাঁচানোর, অন্য কারো ঈমান যদি ত্রুটিযুক্ত হয় তাদেরকে সেবা করার তৌফিক এনায়েত করেন। শুধুমাত্র জেনে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অথবা জবান দরাজি করে যার ভিতরে আসলে ঈমান ছিল তাকে কাফের বানিয়ে দিয়ে, তাকে কাফের বলে নিজে কাফের হওয়ার কোনো দরকার নাই। এই ধরনের বক্তব্য আমরা কখনো দেই না, কাউকে দিতেও বলি না। সুতরাং যৎসামান্য কারণে আমরা কিন্তু এই কথাগুলো বলবো না যে উমুক কাফের। যদি বলতে হয় কি বলবেন জানেন? বিধান বলবেন। যদি বলতে হয় কারো মধ্যে যদি এমন সংশয় থাকে তাহলে তার কি নেই, তার ঈমান থাকে না। আর জিজ্ঞাসা করবে যে তাইলে উমুক মুখ কি না, আমি এটা না, আমি বিধান বলবো ভাই। কথা বুঝে আসছে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমরা সামনের ক্লাসগুলোতে আমাদের ঈমানকে কিভাবে পরিপূর্ণ করা যায়, কোন কোন কারণে ঈমান বাড়ে আর কি কি কারণে ঈমান চলে যায়, এই পয়েন্টগুলো আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনার মধ্যে আমাদের সকলের জন্য খায়রের ফয়সালা করুন। আর যদি কোনো ভুল কথা বলে থাকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সেই জন্য প্রথমে আমরা কাফারাতুল মজলিস বলে তারপরে আমরা আমাদের মজলিসটি করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যদি কোনো স্বামী তার স্ত্রীকে শুধু বলে যাও তোমাকে তালাক দিয়ে দিলাম, তবে কি তালাক হয়ে যাবে নাকি এজন্য সাক্ষীর মাধ্যমে, এই 3 জন সাক্ষীর মাধ্যমে তালাক কার্যকরী করতে হবে? তালাকের জন্য কোনো রকম সাক্ষীর প্রয়োজন নেই। বিবাহ হওয়ার জন্য শর্ত হলো 2 জন সাক্ষী থাকা, তালাকের জন্য 1 জন সাক্ষীও দরকার নাই। কারণ বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে হয় এবং আল্লাহ রাসূল বলছেন সাক্ষী শর্ত কেন? আলিনুন নিকাহ, নিকাহের এলান করার জন্য, সমাজে জানায়া দেওয়ার
জন্য একজন অবৈধ মানুষ আপনার জন্য বৈধ হচ্ছে, এটার জন্য অনুষ্ঠান আনুষঙ্গিক এগুলো। আচ্ছা, সুতরাং বিবাহের জন্য সাক্ষী শর্ত, তালাকের জন্য কোনো সাক্ষী শর্ত নয়। কোনো স্বামী যদি পাস্ট টেন্স ইউজ করে বলে দেয় যে তোমাকে তালাক দিলাম, তাইলে তালাক হবে। এখন কয় তালাক হবে সেটা হলো আলাদা আরেক জিনিস, হ্যাঁ, কিন্তু তালাক হবে। যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে তোমাকে তালাক দিলাম, যাও তোমাকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে, তালাক হবে। সেনাবাহিনীতে অফিসার পদে চাকরি করা যাবে কি? এটা অন্য কোনো শায়েখকে করেন, অন্য সময় এটা একটু ডিটেলস আলোচনা করে তারপরে বলা লাগবে। আমার হাতে এখন ওরকম সময়ও নেই, আর অল্প বলে ঝামেলা করতে চাই না।